মুফতি মুহিবুল্লাহ সাহেব তিনি আমাদের এই দেশ থেকে অপহরণ হয়ে গুম হয়ে তাকে বিদেশে পাড়ি জমানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। এটা কিন্তু একটা নাটক ছিল। একটি বিষয় নিয়ে খুব অবাক হয়ে যাচ্ছি। বিগত কিছুদিন হলো আপনারা শুনে আসতেছেন বা ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় দেখে আসতেছেন যে আমাদের বাংলাদেশের একজন মুফতি, যিনি মুফতি মুহিবুল্লাহ সাহেব, যার বিষয়ে আমরা কয়েকদিন আগে শুনলাম যে তিনি একটি সন্ত্রাসী গ্রুপ বা ইসকনের মাধ্যমে তিনি আমাদের এই দেশ থেকে অপহরণ হয়ে গুম হয়ে তাকে বিদেশে পাড়ি জমানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। বাংলাদেশের শেষ প্রান্তে তাকে যদিও পরে পাওয়া গেল, তখন জানা গেল ওনার মুখ থেকে যে উনি গুম হয়েছিলেন অন্যদের দ্বারা। কিন্তু আশ্চর্য, সেই বিষয়টি এখন যেটা শোনা যাচ্ছে ওনার মুখ থেকেই, খুব অবাক হয়ে যাচ্ছি যে আসলে ওনাকে কোনো শক্তি ভয় দেখিয়ে নাকি এই বিষয়টার মোড় অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য ওনাকে কোনো পেশি শক্তি, ভয়ভীতি অথবা কোনো লোভ লালসা দেখিয়ে, জীবনের ভয় দেখিয়ে এটি ঘুরিয়ে নেওয়া হচ্ছে, নাকি মূলত বিষয়টা আসলে সত্যি ছিল। সত্যি আমরা খুব ধূম্রজালের মধ্যে আছি। আসলে আমি হুজুরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সত্যি যদি তারা অন্যায়টি করে থাকে তাহলে ওনার তো উচিত জীবনের বিনিময় হলেও, ওনার জান দিয়ে প্রাণ দিয়ে হলেও ইসলামের বাস্তব সত্যটি, ইসলামের চিরশত্রু তাদের এই বিষয়ে তাকে স্পষ্ট থাকা, এই অবশ্যই স্পষ্ট থাকা উচিত। কিন্তু বুঝতেছি না সরকার যে বাহাদুর যারা রয়েছেন, গোয়েন্দা বিভাগে যারা রয়েছেন, বিষয়টি ওনারা স্পষ্ট করে দিতেছেন না কেন। আপনাদের কাছে অত্যন্ত আমাদের এখন আকুল আবেদন, আপনাদের কাছে আমাদের নিবেদন, বিষয়টি আপনারা তদন্তপূর্বক এর প্রকৃত রহস্য কী এটা আমাদের কাছে উন্মোচন করে দিবেন, সকল ব্যক্তি বিশেষের কাছে এটা খোলাসা করে দিবেন। যদি সত্যি হুজুর এমনটা করে থাকেন তাহলে আমরা হুজুরকে জানাই ধিক্কার, কারণ ওনার মতো এরকম ব্যক্তিত্ব দিয়ে ইসলামের কোনো উন্নতি হবে না, বরং মানুষ আরও ইসলাম থেকে মুখ ঘুরিয়ে নেবে। আমাদের এই জন্য ওনার কাছে প্রকৃত জানার বিষয় যে হুজুর আপনি কি আসলে কোনো পেশি শক্তির কাছে নতজানু হয়েছেন? আমরা মনে করব অবশ্যই নতজানু হওয়া উচিত না, কারণ আমরা সেই শাহজালালের বংশধর, আমরা সেই খালিদ বিন ওলিদের বংশধর। আমাদের পূর্বপুরুষেরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। রিসেন্ট কয়েক বছর আগেও আমাদের অনেক ভাইয়েরা শাহাদাতের পেয়ালা পান করেছেন। 2000 ছাত্রছাত্রী অকাতরে জীবন দিয়েছে, কিন্তু তারা অন্যায়ের কাছে নত হয়নি, অন্যায়কে তারা বরং তাড়িয়ে দিয়েছে। এজন্য আমরা বলবো সম্মানিত প্রশাসক যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তদন্ত বিভাগে যারা রয়েছেন, বিষয়টিকে দ্রুত তদন্ত সাপেক্ষে এর বাস্তবতা আমাদের সামনে তুলে ধরবেন। আশা করি ইনশাআল্লাহ